ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর বলো নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর বলো নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর বলো নমঃ শিবায়। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ সোমবার নয়, কিন্তু এমনি আষাঢ় শ্রাবণে বর্ষাকালে আমি বাইরে ঠাকুরের জল দিচ্ছি। অনেকটা করে জলও দেওয়া হয়, আর ঘরের ভেতরে জল দিয়ে দেখছিলাম জলটা দিকে যাচ্ছিল, ফুল টুল দিলে পচা পচা গন্ধ উঠছিল। সেই কারণে তুলসী তলার পাশে জল দিচ্ছি। এতে আবার মানে তুলসী গাছের তলায় না, তুলসী তলার পাশে রেখে জল দিচ্ছি ভোলা বাবাকে। এইবার ভোলা বাবাকে ঘরে তুলে নিয়ে এসে বসিয়ে দিলাম আর ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। বাড়িতে যা যা ফুল ছিল সেই সব ফুল দিয়ে বাবার পুজো হলো। ভোলা বাবার পুজো করার পর এইদিকে শিব পার্বতী মানে শিব পরিবারেরও একটু পুজো করে নিলাম। সব ঠাকুরের পুজো করার পর সব ঠাকুরের উদ্দেশ্যে ধূপ দীপ জ্বেলে দিলাম। নকুলদানা জল নিবেদন করেছি। সকাল সকাল উঠেছি ভোরবেলা, স্নান টান সেরে পুজো করে নিলাম তাড়াতাড়ি করে। আজকে একটু মন্দিরে যাব, মন্দিরে গিয়ে আমার মেয়ের আংটিগুলো শোধন করাবো। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সব ঘরের ক্যালেন্ডারের ঠাকুর, সব ঠাকুরকে ধূপ দেখানো আমার হয়ে গেল। আমি মন্দিরে চলে এলাম, এসে দেখি অনেকেই পুজো দিচ্ছে, ভালোই হলো। মন্দিরে এসে অনেক জনের সঙ্গে দেখা হলো। সবসময় সবার সঙ্গে দেখা হয় না, আমি মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসি, তাই দেখা হলে আমার খুব ভালো লাগে। নিজের কাজের ব্যস্ততায় এখন সবার সঙ্গে দেখা হয় না। মন্দিরের পুজো সেরে ঝটপট বাড়ি চলে এলাম। বাড়ি এসে জলখাবারের জন্য ছাতু ভরা পরোটা বানিয়ে দিলাম। বৃষ্টির ওয়েদার, ভালোই লাগছে খেতে। শীতের দিনে আর বর্ষার দিনে এইসব পরোটা খেতে খুব ভালো লাগে। কিছু সবজি না থাকলেও চা দিয়েও খাওয়া যায়। পরোটা বানিয়ে নিলাম। তারপর আজকে আমার বেশ কয়েকটা সবজি করতে হবে। এই যে তেলাকুচুর পাতাগুলো নিয়ে এসেছি, এগুলো কেটে নেব। আমাদের এইদিকে সাধারণত এগুলো সবাই জংলা বলেই চেনে, এদিকে অত খায় না কেউ, কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের ওই দিকের মানুষদের দেখি, ইউটিউবেই দেখি অনেকেই খায়। আমি ইউটিউব থেকেই দেখেছি আর শুনেছি ডায়াবেটিসের জন্য নাকি খুব ভালো। তা আমারও সুগার আছে, সেই জন্য বলি করে দেখি। আরও একবার করেছিলাম আর আজকে করছি। শাকগুলো কেটে ভালো করে দুবার তিনবার করে ধুয়ে নিলাম। ধুয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেব। তারপর পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো কেটে রেখেছি, ওগুলো দিয়ে রান্না করব। এই সেদ্ধ হতে দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। এদিকে তেল গরম হয়েছিল, দিয়ে পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো ভেজে নিয়ে সেদ্ধ করা শাক আর আলুটা দিয়ে
নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে একটু সবজি মশলা দিব, গন্ধটা যাতে ভালো লাগে। এবার সবাই তো পছন্দ করে না খেতে সব জিনিস, তাই যদি গন্ধটা একটু ভালো হলে সবাই খায়। এটা তো অনেকেই দেখি পাতলা পাতলা ঝোল করে, আমি এইরকমই করলাম। জল দিয়ে একটু রান্না করব, তারপর নেড়ে চেড়ে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এবার দেখুন, এদিকে মাছ রান্না করছিলাম, মাছের ঝোলটা ফুটছে, মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, মাছ রান্না হয়ে গেল। বললাম না কয়েকটাই করতে হবে, অল্প কিন্দুরি ছিল সেগুলো ভাজলাম, লাউয়ের তরকারি করলাম। রান্না করতে করতেই একজনা কাঁঠাল দিয়েছিল, কাঁঠাল পাকা, সেগুলো ছাড়িয়ে মা মেয়ে খেলাম। খাওয়া দাওয়া সেরে আজকে বিকেলে একটু মেয়েকে নিয়ে যাবার আছে, নাক কান ও ফুটো করবে, সেই জন্য আমি রেডি হয়ে গেলাম মেয়েকে নিয়ে যাব বলে। বাইরে বৃষ্টি পড়ছে, তাই একটু ওয়েট করছি, বৃষ্টি থেমে গেলেই বেরিয়ে যাব। বৃষ্টি ছাড়ার পর বেরিয়ে গেলাম, দিয়ে চলে এসেছি, এখানে নাক ফুটো করছে। মেয়েদের যত সাজার শখ তত মেয়েদের কষ্ট। সুন্দর লাগার জন্য আমরা কতই না কষ্ট করি, দেখছেন এত কষ্ট হচ্ছে, তাও নাক ফুটো করতে হবে, সাজতে হবে, তাই না বলুন? দেখে আমারই কষ্ট হচ্ছিল, কিন্তু কষ্ট না করলে কি করে সুন্দর লাগবে বলুন? তবে এখন দেখি অনেক মেয়েরাই নাক ফুটো করে না, নাক ফুটো চলটা অনেকটাই উঠে গেছে। আমাদের মতো সাধারণ বাড়ির মেয়েরা করে। যাক, নাক ফুটোটা হয়ে গেছে, এবারে কান ফুটো করলেই হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে। আর যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো সবাই সাপোর্ট করবে। আজকে তাহলে ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো থাকো। টাটা।